নেতৃত্ব দানকারী গণতন্ত্রের নেতা আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানকে জামালপুরবাসীর পক্ষ থেকে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আল্লাহ যেন জনাব তারেক রহমান সাহেবকে দীর্ঘ আয়ু দান করে। আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি, তার শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের দলের সংগ্রামী মহাসচিব আমার আত্মীয় এই মসজিদ থেকে এই মুসলিমের পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাচ্ছি। আল্লাহ যেন ওনাকে দীর্ঘ নেখায় দান করেন। আমাদের আরেকটি স্থায়ী কমিটির সদস্য জামালপুরের গর্বিত সন্তান, স্থায়ী কমিটির অন্যতম সদস্য আমার পুত্র সমতুল্য নজরুল ইসলাম খান সাহেব এবং নির্বাহী কমিটির সহসভাপতি আব্দুল্লাহ মিন্টু সাহেব, আরেক সহসভাপতি শাহান সাহেব এবং বিএনপির ষষ্ঠ সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল রিজভী সাহেব, আরেক যুগ্ম মহাসচিব সৈয়দ ইদ্রিস সাহেবউদ্দিন এবং আমাদের জামালপুরের গর্বিত আরেক মহিলা সাবেক মহিলা এমপি স্বাধীনগর সম্পাদক নির্বাচন মনে আমাদের সার্বিকভাবে যারা সহযোগিতা করেছেন এই সর্বকালী সহ শিক্ষা বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় বিএনপি, আমাদের মৌলিক বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম এবং সহকারী সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাহেব আমাদের সার্বিকভাবে সহযোগিতা করেছেন। তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। সর্বোপরি জাহাঙ্গীর বক্সিগঞ্জের উর্বর মাটির গর্বিত সন্তান সাবেক এমপি, জামালপুর জেলা বিএনপির সাবেক সভাপতি এম রশিদুজ্জামান মিল্লাহ সাহেব, তার অত্যন্ত চেষ্টায় আমার বহিষ্কারের প্রত্যাহার হয়েছে ইনশাআল্লাহ। আমরা দীর্ঘ আয়ু কামনা করছি। আমরা জামালপুর জেলা বিএনপির সহসভাপতি আনিসুর রহমান বিপ্লব, সহসভাপতি এবং সদর বিএনপির সভাপতি শফিকুল ইসলাম এবং বশিরুল আহমদ এবং আমাদের জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ফিরোজ মিয়া, যুব বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আমাদের মালিক, জেলা বিএনপির সদস্য মোশাররফ হোসেন, জেলা বিএনপির সদস্য আনিসুর রহমান আনিস আমাকে সার্বিকভাবে সহযোগিতা করেছে। আমরা তাদের আমার পক্ষ থেকে দীর্ঘ আয়াত আল্লাহ যেন দান করে শুকরিয়া আদায় করছি। আজকে যারা উপস্থিত হয়েছে আমি ওনাদের নাম বলতে পারছি না। আমি একটি কথা বলতে চাই যে আমার বহিষ্কারদেশ এবং বৈষম্যমূলক যে আন্দোলন আজকে সফল হয়েছে, এই আন্দোলনে আমাদের এলাকায় এবং এলাকার বাইরে কিছু ছেলেপেলে আমাকে সার্বিক দিক দিয়ে আমাকে সহযোগিতা করেছেন। আমাদের পৃষ্ঠ আমি নাম বলতে চাই, আমার অনেক নাম ভুলে আছে এই জায়গায়, সাগর লিয়ন, রানাগঞ্জ সহ হাফেজ, যারা আমাকে সহযোগিতা করেছেন। আল্লাহ যেন সবাইকে ধৈর্য ধারণ করার সুযোগ দেয় এবং দেখায় দাম করে।
আমি একটি কথা সুস্পষ্টভাবে বলতে চাই, রসুজ্জামান মিল্লাত জামালপুর জেলার গর্বিত সন্তান সালাম তালুকদার সাহেবের মৃত্যুর পর জামালপুর জেলা থেকে রসুজ্জামান মিল্লাত কোষাধ্যক্ষের পদে প্রতিষ্ঠিত হয়েছে। আমার আরেক সহযোগিতা স্নেহবাচক জেলা যুবদলের সদস্য সচিব সৈন্যরা খান, তাকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। রসুজ্জামান মিল্লাত সাহেবের সহকর্মী আমি যখন পরিষ্কার হয়েছিলাম যাই নামাজে বসে আল্লাহর কাছে উনি তোমাকে দোয়া করছেন এবং তার সহযোগ দুই পুত্র সবল এবং সুরভ যেভাবে আমার পিছনে সময় দিয়েছেন এবং শফিকুল ইসলাম এবং জাহাঙ্গীর কবির লাল্লু তারা যেভাবে সময় দিয়েছেন আমি সকলকে ধন্যবাদ জানাতে চাই। আমি একদিন শুরু করতে পারবো না। আপনারা জানেন ইতিমধ্যে আমাদের নেতা রসুজ্জামান মিল্লাত সাহেবকে আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক রহমান সাহেব ওনাকে ডেকে নিয়ে লন্ডনে নিয়ে গেছেন আলোচনা করার জন্য। শুধু জামালপুরের বিষয় নয়, সারা বাংলাদেশের বিএনপিকে পুনর্গঠন করার লক্ষ্যে উনি রসুজ্জামান মিল্লাতের সাথে কত বিনিময় করবেন। আপনারা দোয়া করবেন এই রসুজ্জামান মিল্লাতের ছায়া বলে থাকে আমরা যেন জামালপুর জেলা বিএনপি নেতৃত্ব দিতে পারি ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন। আরেকটি কথা না বললে হয় না হয়, আমাদের ইমাম মহোদয় সাহেব উনি আমার সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল, ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছিল। আমি ইতিমধ্যে ওনার কাছে আল্লাহ রাস্তায় ক্ষমা চেয়ে দিয়েছি। উনি আমার পরম আত্মীয়, আমার কিন্তু উনি আত্মীয় লাগেন। ওনার আত্মীয়র কিন্তু আমার ফোন দিয়ে দিচ্ছি। আমি ওনার জন্য দোয়া করি আল্লাহ যেন এই ওনার মনোকষ্ট আমার থেকে যদি মনোকষ্ট হয়ে থাকে আমি আবারও এই জনসম্মুখে ওনার কাছে ক্ষমা প্রার্থী। উনি যেন মনের ব্যথা না পায়, দুঃখ না পায়, আল্লাহ যেন ওনার কষ্ট লাঘব করে। আপনারা সবাই দোয়া করবেন। প্রায় সবাই আমাকে সহযোগিতা করেছেন বিগত দিনে। আগামী দিনে আপনারা আরো বেশি বেশি সহযোগিতা করবেন সবার সশস্ত্রতা কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জামাল হোক, দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ, রসুজ্জামান